নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পটল সুন্দরী রেসিপি আমি বানিয়ে দেখাবো। এই পটল সুন্দরী রেসিপিটা আমার অষ্টমী থালিতেও দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন। কিভাবে বানাবো আমি পুরো রেসিপিটা আপনাদের শেয়ার করলাম, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে পটল সুন্দরী বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। পটল সুন্দরী রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো একটু বড় সাইজের নিয়েছি। এবার এই রেসিপির জন্য আর কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। নিয়েছি এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটা বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছি, আর 10-12টা কাজু বাদামের সাথে 1 চামচ পোস্ত দিয়ে বেটে নিয়েছি। আর নিয়েছি বাড়িতে তৈরি করা ছানা। 1 লিটার দুধকে ভিনিগার দিয়ে কাটিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি। এবার এই ছানাটার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, আর কিছু লাগবে না। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে ছানার মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমি চামচ দিয়ে মাখাচ্ছি, আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য আপনারা এখানে 1 চামচ আটা কিংবা 1 চামচ কর্নফ্লাওয়ারে মেশাতে পারেন। আমি কিন্তু এর মধ্যে কিছুই মেশালাম না। ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি পটলগুলোকে কেটে নেব। পটলগুলোকে আমি আগেই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এই পটলগুলোকে কিভাবে কাটতে হবে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমি এই পটলগুলোকে ছুরি দিয়ে কাটছি, আপনারা এটা বটি দিয়েও কাটতে পারেন। প্রথমে ছুরি দিয়ে পটলের উপরের পাতলা খোসাটাকে চেঁচে নিচ্ছি। ছুরি দিয়ে পটলের খোসাটাকে খুব ভালো করে চেঁচে নিয়েছি। এবার এই পটলের দুটো সাইড বাদ দিয়ে আমি উপরটা একটু তেঁচড়া করে কেটে নিচ্ছি। কীভাবে কাটছি একবার দেখে নিন। দেখুন, এইভাবে দুটো সাইড এভাবে তেঁচড়া করে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু বটিতে খুব ভালোভাবে কাটা যায়। দেখুন, এভাবে কেটে নিলাম। এবার ভেতরে বীজগুলো আমি চামচ দিয়ে বার করে নিচ্ছি। এই বীজগুলো আপনারা পুরের মধ্যে ব্যবহার করতে পারেন, তবে আমি পুরোটাই ছানা দিয়ে করছি বলে বীজগুলো ব্যবহার করছি না। বীজগুলো আমি ভাজা বা কোনো তরকারিতে দিয়ে দেবো। একটা পটল আমার কাটা হয়ে গেছে, আরও একটা পটল কেটে আপনাদের দেখাচ্ছি। প্রথমে পটলের উপরে পাতলা খোসাটা ছুরি দিয়ে ভালো করে চেঁচে দিচ্ছি। দেখুন, এইভাবে ছুরি দিয়ে উপরে পাতলা খোসাটাকে চেঁচে দেবেন। এবার পটলের দুটো সাইড কেটে বাদ দিয়ে আমি উপরের দিকটা তেঁচড়া করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে তেঁচড়া করে কেটে নেবেন। এটা কিন্তু আবারও বলছি, বটিতেও খুব ভালো কাটা হয়। দেখুন, এইভাবে তেঁচড়া করে আমি কেটে নিলাম। এবার ভেতরে বীজটা আমি চামচ দিয়ে এভাবে বার করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নিচ্ছি। সবকটা পটল আমার কাটা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার এই পটলগুলোকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিলাম। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এই মশলা মাখানো কর্নফ্লাওয়ারটা পটলের ভেতরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে পটলের ভেতরে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখিয়ে নেবেন, যাতে পটলের ভেতরটা ড্রাই থাকে। খেয়াল রাখবেন, আমি কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে লবণ মেশাইনি। লবণ মেশালেই কিন্তু জল কাটতো। একটা পটলের ভেতরে আমি কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নিয়েছি। বাকি পটলগুলো ওই একই পদ্ধতিতে কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কটা পটলের ভেতরে আমি কর্নফ্লাওয়ার খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই পটলের ভেতরে ছানার পুরটা ভরে নেব। একটা পটল নিলাম। এবার এই পটলের ভেতরে আমি চামচ দিয়ে খুব ভালো করে ছানার পুরটা ভরে দিচ্ছি। দেখুন, এইভাবে চামচ দিয়ে আমি ঠেসে ঠেসে পুরটাকে ভরে নিচ্ছি। আমি এখানে চামচ দিয়ে পুরটা ভরে নিচ্ছি, আপনারা হাত দিয়েও ভরে নিতে পারেন। দেখুন, একটা পটলের ভেতরে ছানার পুর খুব ভালো করে ভরে দিলাম। আরও একটা পটলের ভেতরে আমি ছানার পুর ভরে দেখাচ্ছি। এইভাবে হাত দিয়েও মুঠো করে আপনার ছানার পুরটা পটলের ভেতরে ভরতে পারেন। দেখুন, এইভাবে ঠেসে ঠেসে পুরটাকে ভরে দেবেন।
দেখুন পুরটা ভরা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পটলের ভেতরে আমি পুর ভরে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটলের ভেতরে আমি ছানার পুর ভরে নিয়েছি। দেখতে সুন্দর লাগার জন্য আমি পটলের ভেতরে আমি একটা করে কাজু বাদাম সাজিয়ে দিচ্ছি। সবকটা পটলের উপরে আমি কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার এই পটলগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। ভাজার জন্য ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল ভাজার জন্য সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি পটলগুলোকে হালকা ভেজে নেব। তবে পটলের কিন্তু একটা সাইড ভেজে নেব, যে দিকটা পটলের সবুজ অংশ সেই দিকটা দিয়েই ছাড়বেন, কিন্তু একটু গড়িয়ে যাবে, তবে কিন্তু সাবধানে পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নেবেন। সবকটা পটল আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে পটলগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। সবকটা পটল আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে তুলে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সবকটা ভাজা পটল আমি তুলে নিলাম। এবার এই পটল ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা 1 মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফোড়নটা 1 মিনিট তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা তেলে দেওয়ার সাথে সাথে খুব তেল ছিটকোয়, তাই এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আদা বাটাটা একটু কম ছিটকোয়। ফোড়নের মধ্যে আদা বাটাটা একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা খুব ভালো করে সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে দিচ্ছি। টমেটো বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো করে সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, এবারে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে অল্প একটু চিনি দিলে পরে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে। তবে আপনাদের যদি চিনি খাওয়া বারণ থাকে তাহলে চিনির পরিবর্তে আপনারা আখের গুড় ব্যবহার করতে পারেন। মশলার মধ্যে চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটার পেস্টটা। এবার এই কাজু পোস্ত বাটার বাটিতে অল্প একটু জল ধুয়ে দিয়ে দিলাম। এবারে কাজু পোস্ত বাটার পেস্টটা খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে আমি 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না কাজু বাদাম আর পোস্ত বাটার কাঁচা গন্ধ চলে যায়। কাজু পোস্ত বাটার পেস্টটা দিয়ে মশলাটা আমি 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে খুব বেশি জল দিচ্ছি না, কারণ আমি গ্রেভিটা একটু ঘন রাখবো, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা খুব ভালোভাবে সমস্ত মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা কিন্তু আগেই দিয়ে দেবেন, কারণ পটলগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই ঘি গরম মশলা গুঁড়োটা আগে দিয়ে দেবেন। ঘি আর গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম। এবারে গ্রেভির মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি।
সবকটা ভাজা পটল আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট গ্রেভির মধ্যে পটলগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পরেই ঢাকনাটা খুলে নিলাম, দেখি পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। পটলগুলো কিন্তু একদম তলাটা সুসেদ্ধ হয়ে গেছে। একটু তলাটা নাড়াচাড়া করে দিচ্ছি, তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু পটলগুলোও ভেঙে যেতে পারে। এবার আমি ইন্ডাকশানে সুইচ অফ করে নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে সার্ভ করছি। কেমন লাগলো আজকের এই পটল সুন্দরী রেসিপি? আপনারাও এইভাবে একবার পটল সুন্দরী বানিয়ে লুচি পরোটা ছাড়াও আপনারা গরম ভাত কিংবা পোলাওর সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।